আমাদের নেতা হচ্ছে শেখ হাসিনা, যার উপর আমরা আস্থা রাখতে পারি। দেশরত্ন শেখ হাসিনাকে আমাদের আবার দরকার, বারবার দরকার, কারণ তার কোনো বিকল্প নাই। রাস্তায় রাস্তায় মানুষ খুন, আবার আছে দুর্নীতির গুণ, সেই বিএনপি আর না। আগে ধরলে ছাড়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। আজকে বিএনপি, জামাত বা আরো যে আমরা এনটি মানে সরকার বিরোধী যে চক্রটা, তারা আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো, একটা লোকও জানবে না। তুই তো ছিলি 2 টাকা দামের মাইয়া, কতজনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া করছো, এই একটা হিসাবই না। মই সাজিয়াতে যে বেটাটা আগেতে এই বেটার লাগে রাইট কাটাইছে। নায়িকা মাহিয়া মাহি একটা কবিতা পাঠ করতেছে, চলুন আমরা সেই কবিতাটা শুনে আসি। রাস্তায় রাস্তায় মানুষ খুন, আবার আছে দুর্নীতির গুণ, সেই বিএনপি আর না। আর 21 আগস্টের ঘটনা মানুষকে বলেছিল রটনা, সেই বিএনপি আর না। কর্মী তাদের দেশ জ্বালায়, নেতা তাদের দেশ থেকে পালায়, সেই বিএনপি আর না। আর সন্ত্রাসী তলে তলে দেশ উন্নয়নের শরীর জ্বলে, সেই বিএনপি আর না। আর সন্ত্রাসী তলে তলে দেশ উন্নয়নের ও শরীর জ্বলে, সেই বিএনপি আর না। জিয়া রহমান যে বাংলাদেশের জাতির সাথে বেইমানি করেছে, তার দল, তার ছেলে, তারা। আপনাদের নেতা কে? আপনাদের তো কোনো নেতাই নেই, তাহলে আপনারা রাজনীতিতে আসবেন কিভাবে, ইলেকশনই বা করবেন কিভাবে? ছাত্র দলের যে নেতা কর্মী আছে তাদের কাছে একটাই চাওয়া, তারা যেভাবে সিদ্দিকুর রহমানকে মেরে শরীরের গেঞ্জি ছিঁড়ে পুলিশে সোপর্দ করেছে, ঠিক তেমনিভাবে শমী কায়সার, তারিন এবং মাহিয়া মাহি ওদেরকেও যেন একটা দৌড়ানি দেয়, যে এমন একটা দৌড়ানি দেওয়া হয় যেন পরনে কাপড় চোপড় সব খুলে পথে পথে হয়ে জায়গা। শেখের বেটি জীবনেও ভিক্ষা করে বাংলাদেশকে করবে না। আমরা নিজস্ব টাকায় পদ্মা সেতু তৈরি করেছি। এবে যারা পুরা সন্ত্রাসের মধ্যে লিপ্ত হয়েছেন, আপনারা যারা বিচারিতেছেন, মুই কিন্তু হ্যাঁ না। আসামি ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 জন অভিনয় শিল্পী। তো এই ছোট পর্দার কিছু নায়ক নায়িকারা তারা রাজনীতির মধ্যে নাম লিখিয়েছে, আওয়ামী লীগের রাজনীতির। তো ওনাদের নেত্রী এখন পলাতক রয়েছে। টু দ্য পয়েন্টে যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি ভাইজান। বলেন দি আপনি একটু শুনি কান। আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে, যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়া রহমানের মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, তিনি হলেন শহীদ, কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। তুই তো ছিলি 2 টাকা দামের মাইয়া, কতজনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া করছো, এই একটা হিসাবই না। তার নিজের গ্রামের লোক তাকে নষ্টা মেয়ে বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। মুই জানি চক্ষু খুললে তোরে আর না দেই। সাধারণ মানুষ এখন একটা কথাই বলে, ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। পদ্মা সেতু পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে, করলো আবার সমুদ্র জয়, সমুদ্র সম্পদ আহরণে নাই আর কোনো ভয়। এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, স্যাপ চলে না, হে দুধ রোজ করতে আছে। বুঝো না এই ব্যাপারটা। সবাইরে সব কাজ মানায় না, সবাইরে দিয়ে সব কাজ হয় না। তোমাদের কাজ হচ্ছে নাটক করা, অভিনয় করা। তোমরা নাটক অভিনয় নিয়ে ব্যস্ত থাকো, তোমরা কেন রাজনীতি করবে?
তো এই ছোট পর্দার নায়ক নায়িকারা বাংলাদেশে এখনো কি করে, কিভাবে বাংলাদেশে বসবাস করে? যারা এই স্বৈরশাসকের মদত দিয়েছে তারা এই বাংলার মধ্যে কি করে? বাংলার মধ্যে ওদের কোনো স্থান হবে না। 1975 সালে বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে যখন নৃশংসভাবে হত্যা করা হয়, তখন মানবাধিকার কোথায় ছিল আপনাদের? মানবাধিকার কি জিনিস, হিউম্যানিটি কি জিনিস, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। মাদার অফ হিউম্যানিটি তাকে এমনি এমনি বলা হয়নি। আমার চ্যাটার বাল জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা, পাকিস্তানের ওই দারুণ সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে। এসব ফাও কথাবার্তা বাদ দিয়া মুই জানি চক্ষু খুললিয়া তোরে আর না দেই। অবৈধ ইউনূস বেশি দিন থাকতে পারবে না। আমরা যদি গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আমরা জেগে উঠি, বলেন তো মার্কা আছে? কোনছে মার্কা? আরো জোরে বল। আরো জোরে। সবাই একমাত্র অপরাধী আমরা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বাংলাদেশ নামে একটি দেশ দিয়েছেন, বাঙালি জাতি নামে একটা আত্মপরিচয় দিয়েছেন। এই আমলিকের দালালি করা মাহিয়া মাহি, শমী কায়সার, তারিন, এখন তোমরা কোথায়? তোমাদের নেত্রী পালিয়ে গেছে, এবার তোমরা পালাও। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শেখ মুজিব গুড়ার দ্বীপ, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব গুড়ার দ্বীপ। বুঝো না এই ব্যাপারটা?